এর আগের ক্লাসে আমরা 15.2 এর 18 নম্বর পর্যন্ত অঙ্ক আলোচনা করেছিলাম। আজকে আমরা শুরু করব 19 নম্বর থেকে। 19 নম্বর প্রশ্নটি আছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি এবং 5 সেমি। কোন বিন্দু থেকে অতিভুজের প্রকৃত লম্বের দৈর্ঘ্য কত? সমকোণী ত্রিভুজ, ধরি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য এবিসি একটি সমকোণী ত্রিভুজ যেখানে এ বি সি সমকোণ 90 ডিগ্রি। সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য একটি 5 সেমি, একটি 12 সেমি। অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? এখানে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করলে পেয়ে যাব, সমকোণী ত্রিভুজটির লম্ব 5 সেমি হলে ভূমি 12 সেমি, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ গুণ লম্ব গুণ ভূমি। ভূমি 12 সেমি, অতএব ক্ষেত্রফল হাফ ইন্টু 5 ইন্টু 12 সমান 30 বর্গ সেমি। এবার আমাদের প্রশ্ন ছিল অতিভুজের উপরে সমকোণী বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য। তো আমরা যদি অতিভুজকে ভূমি ধরে থাকি তাহলে সেক্ষেত্রে অতিভুজের উপরে সমকোণী বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্যই হচ্ছে ত্রিভুজের উচ্চতা। তো আবার আমরা অন্যভাবে ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র বসালে পাবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু এসি অতিভুজ ইন্টু অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তো অতিভুজের দৈর্ঘ্য সমান আমরা পেয়ে যাই √12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান 13 সেমি। ধরি সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য এইচ, অতএব হাফ ইন্টু 13 ইন্টু এইচ সমান 30, এইচ সমান 60/13 সমান 4×8/13 বর্গ সেমি। উচ্চতা 4×8/13 সেমি। এবার 20 নম্বর প্রশ্ন, 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ 3 সেমি, 4 সেমি, 5 সেমি বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজ হলে অতিভুজের দৈর্ঘ্য হবে 5 সেমি। বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য অতিভুজ হয়, তাহলে 3 সেমি লম্ব, 4 সেমি ভূমি এবং 5 সেমি অতিভুজ বিশিষ্ট যে সমকোণী ত্রিভুজ, তার ভিতর থেকে সর্ববৃহৎ যে বর্গাকার ক্ষেত্র কেটে নেওয়া হবে, যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটি অতিভুজের উপরে অবস্থিত, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত? তো সমকোণী ত্রিভুজটির নাম যদি আমরা এবিসি দিয়ে থাকি, ধরি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তার ভিতর থেকে সর্ববৃহৎ বর্গক্ষেত্রটি কেটে নেওয়া হলো, যার নাম আমরা দিলাম ডি ই এফ
BDEF একটি বর্গক্ষেত্র যার ই বিন্দুটি অতিভুজের উপর অবস্থিত। ধরি ABC সমকোণী ত্রিভুজ AB সমান 3 সেমি, BC সমান 4 সেমি, AC সমান 5 সেমি। এর মধ্যে থেকে সর্ববৃহৎ বর্গক্ষেত্র হলো যার একটি শীর্ষবিন্দু ই অতিভুজের উপর অবস্থিত। BE যুক্ত করলে ত্রিভুজ BEC এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু BC ইন্টু EF। ত্রিভুজ ABE এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু AB ইন্টু DE। আচ্ছা, ত্রিভুজ BEC প্লাস ত্রিভুজ ABE সমান ত্রিভুজ ABC, অতএব হাফ BC ইন্টু EF প্লাস হাফ ED হাফ AB ইন্টু ED সমান হাফ AB ইন্টু BC। অতএব হাফ কমন নিয়ে 3 ইন্টু EF প্লাস BC দৈর্ঘ্য ছিল 4, হাফ ইন্টু 4 4 হাফ ইন্টু 4 ইন্টু EF প্লাস হাফ হাফ কমনে এসছে AB অর্থাৎ 3 ইন্টু EDর পরিবর্তে আমরা লিখব EF সমান হাফ ইন্টু 3 ইন্টু 4। আমরা লিখব যেহেতু EF সমান ED বর্গক্ষেত্রের বাহু, অতএব 7EF সমান 12। তো EF সমান 12/7।
অতএব বর্গক্ষেত্রের বাহু 12/7 1/5/7 সেমি। একুশ নম্বর প্রশ্ন এমসিকিউ। 21-এর 1 নম্বর প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি এবং ত্রিভুজের উচ্চতার পরিমাপ কত? সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজের উচ্চতা, বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজের উচ্চতার সূত্র √3/2 × 4 = 2√3। অ্যান্সার ডি। 2 নম্বর প্রশ্ন, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহু দুটি প্রত্যেকটি এ এবং পরিসীমা কত? সমান বাহু দুটি প্রত্যেকটি এ হলে অতিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার অর্থাৎ a² + a² সমান 2√a, √2a² সমান a√2। অতএব পরিসীমা a + a+a√2 সমান 2a + a√2 সমান a√2 × √2 + 1। বা অন্যভাবে আমরা লিখতে পারি a × 2 + √2, a × 2 + √2। আনসার বি। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং উচ্চতা a, s এবং h 2a/sh এর মান কত? ধরি সমবাহু ত্রিভুজটির বাহু a অতএব পরিসীমা s সমান 3a, ক্ষেত্রফল a সমান √3/4a², উচ্চতা h সমান ক্ষেত্রফল দিয়েছিল স্মল a, আমরা বাহুগুলির দৈর্ঘ্য ধরে নেব x, তো s সমান 3x, ক্ষেত্রফল সমান √3/4x², h সমান √3/2x। অতএব 2a/s = 2 × √3/4x² by 3x × √3/2x equal to half × 2/3 equal to 1/3। Answer C। এবার 4 নম্বর, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির দৈর্ঘ্য 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 6 সেমি হলে ক্ষেত্রফল কত? সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু সমান বাহু দ্বয়ের সমান বাহু দ্বয়ের স্কোয়ার মাইনাস ভূমি/2 এর স্কোয়ার সমান হাফ
দিয়ে 6 কেটে পেয়ে যায় 3, 3 ইন্টু 4 12 বর্গ সেমি। ত্রিভুজ এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর টি এমন একটি বিন্দু যেখানে এডি বা ডিসি সমান 3/2। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে বিডিসি এর ক্ষেত্রফল কত? ত্রিভুজ এবিসি এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু, ত্রিভুজ এবিসি এসি বাহুর উপর ডি বিন্দু যেখানে এডি বাই ডিসি এডি বাই ডিসি সমান 3/2, 3:2। যেহেতু ত্রিভুজ দুটির ভূমি এডি এবং ডিসি একই সরলরেখায় অবস্থিত, তাদের উচ্চতা একই হবে। ধরি উচ্চতা বিই। ধরি ত্রিভুজ দুটির বিই, অতএব ক্ষেত্রফল হাফ ইন্টু এডি ইন্টু বিই ত্রিভুজ এ বিডি বাই ত্রিভুজ এডিসি সমান হাফ ইন্টু এডি ইন্টু বিই সমান হাফ ইন্টু ডিসি ইন্টু বিই সমান 3/2 ইন্টু 3/2। অতএব ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল আমাদের কত ছিল? এবিসি এর ক্ষেত্রফল ছিল 40, বিডিসি এর ক্ষেত্রফল কত? এ ডিসি এবিসি এর ক্ষেত্রফল 40, বিডিসি এর ক্ষেত্রফল কত? তো ত্রিভুজ এবিডি বাই ত্রিভুজ এডিসি বিডিসি উভয় পক্ষে 1 যোগ করে পাই ত্রিভুজ এ বিডি প্লাস ত্রিভুজ বিডিসি বাই ত্রিভুজ বিডিসি সমান 3+2/2। অতএব ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ বিডিসি সমান 5/2। অতএব 40/বিডিসি সমান 5/2। অতএব ত্রিভুজ বিডিসি সমান 80/5 সমান 16 বর্গ একক। आंसर নম্বর একটি ত্রিভুজের অর্ধপরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর 8, 7 ও 5 সেমি ত্রিভুজটির ক্ষেত্রফল করো। ধরি অর্ধপরিসীমা এস এবং প্রতিটি বাহু
এ বি সি। অতএব এস মাইনাস এ সমান 8, এস মাইনাস বি সমান 7, এস মাইনাস সি সমান 5। অতএব 3s মাইনাস এ প্লাস বি প্লাস সি সমান 8 7 15 20। অতএব 3s মাইনাস 2s 3s মাইনাস s সমান 20। এ প্লাস বি প্লাস সি সমান পরিসীমা সমান 2s। 3s মাইনাস 2s সমান 20। অতএব s সমান 10। অতএব ক্ষেত্রফল √10 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 5 অর্থাৎ s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। বিশ্লেষণ করলে পাই 5 গুণ 2 গুণ 2 গুণ 4 গুণ 7 গুণ 5 সমান 5 গুণ 2 গুণ 2 গুণ 7 সমান 20√7। এবার আসি সংক্ষিপ্ত প্রশ্নে। সংক্ষিপ্ত প্রশ্ন শেষ করে যাচ্ছি আমরা 15.2 কোষে থেকে 15.2 শেষ করব। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতার সংখ্যামান সমান হলে বাহুর দৈর্ঘ্য কত? ধরি বাহুর দৈর্ঘ্য এ, অতএব ক্ষেত্রফল √3/4 a স্কয়ার সমান √3/2 ইন্টু a। অতএব a স্কয়ার বাই 2 সমান a সমান 2। অতএব ত্রিভুজটির বাহু এ। একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ত্রিভুজটি যে কোনো ত্রিভুজই হতে পারে, ত্রিভুজটি সমবাহু হতে পারে, সমদ্বিবাহু হতে পারে, বিষমবাহু হতে পারে। যে কোনো একটি ত্রিভুজ ধরে আমরা হিসাব করে দেখব। ত্রিভুজটি যদি সমবাহু আমরা ধরি ত্রিভুজটি সমবাহু, যার বাহু এ। অতএব ক্ষেত্রফল √3/4 ইন্টু a স্কয়ার। পরে বাহু 2a, অতএব পরে ক্ষেত্রফল √3/4 ইন্টু 2a স্কয়ার সমান 4 ইন্টু √3/4 a স্কয়ার। ক্ষেত্রফল বৃদ্ধি √3/4 a স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার সমান 3√3/4 a স্কয়ার। শতকরা বৃদ্ধি 3√3/4 a স্কয়ার বাই √3/4 a স্কয়ার ইন্টু 100 সমান 300%। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা হিসাব করে দেখলাম 300%। অনুরূপে সমদ্বিবাহু ত্রিভুজ বা বিষমবাহু ত্রিভুজ
প্রত্যেক প্রকার ত্রিভুজের ক্ষেত্রেই হিসাব করলে আমরা ওই একই উত্তর পাবো, অর্থাৎ 300% বৃদ্ধি হবে। ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য তিন গুণ করলে শতকরা কত বৃদ্ধি পাবে তার ক্ষেত্রফল। একই রকম অঙ্ক 2 নম্বর ও 3 নম্বর, ওখানে 2 গুণ করা হয়েছিল, এখানে 3 গুণ। ধরি ত্রিভুজটি সমবাহু, যার বাহু এ, অতএব ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার। পরে বাহু 3a, অতএব পরে ক্ষেত্রফল √3/4 into 3a square, 9√3/4 a square। ক্ষেত্রফল বৃদ্ধি। (9√3/4 a square minus √3/4 a square সমান 8√3/4 a square। অতএব শতকরা বৃদ্ধি (8√3/4 a square by √3/4 a square into 100 সমান 800। একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য x-2, x এবং x+2, ত্রিভুজটি অতিভুজের দৈর্ঘ্য কত? যথাক্রমে x-2, x ও x+2। অতএব বৃহত্তম বাহু x+2 অতিভুজ। অতএব লম্ব ভূমি সমকোণী ত্রিভুজের একটি অতিভুজ বাদ দিয়ে বাকি বাহু দুটি লম্ব এবং ভূমি। লম্ব, ভূমি এবং অতিভুজের সূত্র থেকে আমরা পাই অতিভুজের স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। ভেঙে পেয়ে যাই x² - 4x + 4 প্লাস x² সমান x² + 4x + 4, 2x² - x² - 8x সমান 0। তো x² - 8x সমান 0, অতএব x - 8 into x সমান 0। অতএব x - 8 সমান 0 হলে x সমান 8 আর x not equal to 0। অতএব অতিভুজের দৈর্ঘ্য 8 + 2 সমান 10 সেমি। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলে ত্রিভুজের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ত্রিভুজ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ধরি সমবাহু ত্রিভুজের বাহু এ, অতএব উচ্চতা √3/2 into a
অতএব ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a² এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a²। আমার প্রশ্ন ছিল ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3/4a² পাই a² সমান √3/4 সমান √3/4। আগে পর্যন্ত থাকতে পরবর্তী ক্লাসে আমরা 15 থেকে শুরু করব। যে অঙ্কগুলো করানো হলো তা অবশ্যই প্র্যাকটিস করবে, অভ্যাস করবে, নিজেরা অভ্যাস করতে গিয়ে কোনো সমস্যা হলে ফোন করবে, যোগাযোগ করবে আমার সঙ্গে, ভিডিও কলে বা ভয়েস কলে, যেভাবেই হোক যে কোনো রকম সমস্যা আমার সামনে পেশ করলে আমি তোমাদের সমস্যার সমাধান করবো।